নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। বর্তমানে প্রত্যেকটি ভারতবাসীর কাছে এখন প্রায় একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনার যে আধার কার্ড সেটি বন্ধ হয়ে গেল নাকি। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে বর্তমানে অনেকের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, অর্থাৎ আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। তার ফলে আপনারা ব্যাংকিং কাজ থেকে শুরু করে আধার কার্ড সম্পর্কিত যে কোনো কাজ কোনো কিছুই করতে পারছেন না। তার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনি হয়তো বর্তমানে এখনও জানেন না যে আপনার আধার কার্ডটি আদৌ কি নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা। তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার আধার কার্ডটি আদৌ সচল রয়েছে কিনা কিংবা নিষ্ক্রিয় হয়ে গেছে? কারণ নিষ্ক্রিয় হয়ে গেলে বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে, কিন্তু আপনি যদি আধার কার্ডটি যখন করেছেন সেই সময় হয়তো যে স্থানে বসবাস করছেন, অর্থাৎ আপনি যখন আধার কার্ড করেছেন অন্য একটি ঠিকানায় করেছেন, কিন্তু এখন বসবাস করছেন অন্য ঠিকানায়, তাহলে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার যে লেটারটি সেটি আপনি কিভাবে পাবেন? আপনার কাছে নিশ্চয় এসে পৌঁছাবে না। এই যে আধার কার্ড নিষ্ক্রিয় কেন করে দেওয়া হচ্ছে, কি কারণে করা হচ্ছে, প্রত্যেকের জানতে ইচ্ছা করছে। তা আপনার আধার কার্ড সক্রিয় আছে না নিষ্ক্রিয় হয়ে গেছে আপনি নিজে থেকেই জানতে পারবেন। আজকে এই সংক্রান্ত সমস্ত বিস্তারিত বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমরা বর্তমানে uidi.gov.in এই ওয়েবসাইটে রয়েছি। হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইটের ওপেন করার সাথে সাথেই দেখুন আমাদের সামনে কিন্তু একটি এসএমএস ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা পপ আপ এসএমএস বলে থাকি। এখানে দেখুন অনলাইন ডকুমেন্ট আপলোড, তার লাস্ট ডেট এখানে দেখুন 14ই মার্চ 2024 বলা হয়েছে। বর্তমানে আপনারা জানেন যে আধার কার্ড ছাড়া আরও যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড করার জন্য বলা হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু আপনারা হয়তো এখনও সেই কাজটা সম্পূর্ণ করেননি। যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে নেবেন, এবং কিভাবে করবেন তার একটি ভিডিও দেওয়া রয়েছে, আমি এই ভিডিওর শেষে তা দিয়ে দেব। চলুন আমরা মূল বিষয়ে চলে আসি যে আধার কার্ড কেনই বা নিষ্ক্রিয় হচ্ছে, আর আপনি কিভাবে বা জানবেন যে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা। তার আগে আপনাদের বলে দিই যে আধার কার্ড কাদের কাদের নিষ্ক্রিয় হচ্ছে। বর্তমানে যে আইনের ধারা অনুযায়ী আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ভিন দেশ থেকে এসেছেন, আপনি ভারতবর্ষে অন্য জায়গা থেকে এসেছেন, সেক্ষেত্রে হয়তো আপনি যদি ভারতের বাইরে অন্য কোনো দেশে যান, সেক্ষেত্রে পাসপোর্ট ভিসা নিয়ে আপনি যান, সেক্ষেত্রে গিয়ে সেই দেশের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস, ধরুন আমাদের ভারতে যেমন রয়েছে আধার কার্ড, আপনি যদি বাইরে থেকে আসেন সেক্ষেত্রে আপনি এই দেশে এসে আধার কার্ড তৈরি করতে পারবেন, এবং সেই আধার কার্ডের সময়সীমা থাকবে যতদিন আপনার সেই ভিসার ডেট থাকবে ততদিন কিন্তু আপনি সেই আধার কার্ডটি ব্যবহার করতে পারবেন। সেই ভিসার সময়সীমা শেষ হয়ে গেলে অটোমেটিক কিন্তু আপনার সেই আধার কার্ডটি অফ হয়ে যাবে। ঠিক এই নিয়মটাই কিন্তু ভারতবর্ষে চালু করা হয়েছে, এমনটিই কিন্তু লেখা রয়েছে সেই লেটারে, যে লেটারগুলি আপনাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। তাহলে কেন এমনটি হচ্ছে? কারণ আপনারা যখন আধার কার্ড তৈরি করেছেন তখন যে ডকুমেন্টস দিয়েছেন, অর্থাৎ যে ডকুমেন্টসের ভিত্তি করে আপনার আধার কার্ডটি তৈরি করা হয়েছে, সেই আধার কার্ডের সাথে সেই ডকুমেন্টসের ভিত্তি করে যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলছে। সেই যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো সমস্যার ত্রুটি থাকে, অর্থাৎ সেই ডকুমেন্টসগুলি যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি অবশ্যই নিষ্ক্রিয় হয়ে যাবে, যেটি বর্তমানে কিন্তু এখন ঘটছে। আপনারা অনেকে এমন রয়েছেন যে আপনার বয়স হয়তো 30 বছর কি 35 বছর কিংবা 40 বছরের ঊর্ধ্বেও এমন ব্যক্তি রয়েছে যিনি হয়তোবা 5 বছর কিংবা 6 বছর আগে আধার কার্ডটি তৈরি করেছেন। তাহলে আপনি আপনার আধার কার্ডটি তৈরি করার সময় যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসটা ভেরিফাই করে দেখা যাচ্ছে সেই ডকুমেন্টসটি কিন্তু বৈধ নয়।
তাহলে আপনার সেই আধার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তার কারণেই কিন্তু এই ডকুমেন্টস আপলোডের কথা কিন্তু অনেক দিন আগে থেকেই ইউআইডিএআই এর তরফ থেকে এই নোটিশটি কিন্তু দেয়া রয়েছে। আপনার আধার কার্ডের পোর্টালে যদি আপনি লিগ্যাল ডকুমেন্টস অর্থাৎ আপনার আধার কার্ড ছাড়া এমন দুটি ডকুমেন্টস আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে এবং আপনার যে স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র হিসাবে আপনাকে কিন্তু অবশ্যই আপলোড করে রাখতে হবে, তাহলে হয়তো ওনাদের যাচাইকরণ আরও সুবিধা হবে। যার কারণে কিন্তু এই আপলোড প্রক্রিয়াটি অনেক দিন আগে থেকেই চালু করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনি যদি আপনার আধার কার্ডের সমস্ত বিস্তারিত তথ্য আপনি জানতে চান, যদি আপনার মনে যে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আধার কার্ডের পোর্টালে সব একদম নিচে ইউআইডিএআই এর যে ওয়েবসাইট রয়েছে তার নিচে আসলে আপনি দেখুন এখানে একটি নাম্বার দেখতে পাবেন 1947। আপনি এই 1947 এই নাম্বারে কল করে আপনার আধার কার্ডের সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি কিন্তু করতে পারেন। আপনি অযথা অন্য কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার আধার কার্ডের যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই টোল ফ্রি নাম্বারে কিন্তু ফোন করে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। এছাড়াও ধরুন আপনি একটি শিশু বাচ্চার আধার কার্ড তৈরি করছেন, কিংবা আপনি যে আধার কার্ডটি তৈরি করেছেন সেই আধার কার্ডটি তৈরি করার পর থেকে বিগত 10 বছর কিংবা তারও বেশি হয়ে গেছে আধার কার্ডটি তৈরি করেছেন, আপনার বয়সের সাথে সাথে আধার কার্ডটিকে আপনি আপডেট করেননি, তাহলেও কিন্তু আপনার আধার কার্ডটি লক হয়ে যেতে পারে। সে বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কাদের আধার কার্ড লক হয়ে যাচ্ছে এবং আপনাদের কি করণীয়। বর্তমানে আধার কার্ডের আপডেটের কি কাজ চলছে তা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। আপনাদের কিন্তু এই বিষয়টি অবশ্যই কিন্তু মনে রাখা দরকার যে আপনারা যারা বংশ পরম্পরায় ভারতবর্ষে রয়েছেন, আপনাদের কিন্তু কোনো রকমভাবে চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের আধার কার্ড কখনো নিষ্ক্রিয় হবে না, কিন্তু আধার কার্ডের যে সমস্ত আপডেটের কাজ করার জন্য বলা হচ্ছে আপনাদের কিন্তু সেই সমস্ত কাজ সম্পূর্ণ করে রাখতে হবে। না হলে কিন্তু হয়তোবা আপনার আধার কার্ডটি কিছুদিনের জন্য লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আধার কার্ড কিন্তু সময়ে সময়ে যে সমস্ত আপডেটগুলি আসবে আপনি কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণরূপে সময় দিয়ে দেখার জন্য।